এই দুনিয়াতে মন ভাঙ্গার মানুষের অভাব নাই। এই দুনিয়াতে আপনার মুখের হাসি কেড়ে নেওয়ার মানুষের অভাব পড়বে না। এই দুনিয়াতে যতদিন থাকবেন, বাঁচবেন, চলবেন, আপনাকে অপমান করার মানুষ আপনি রাস্তাঘাটে, পথে ঘাটে, ঘরের বাইরেও খুঁজে পাবেন, ভিতরেও খুঁজে পাবেন। আপনাকে টেনে নামানোর মানুষ আপনার বাহিরে খুঁজতে হবে না, ঘরের ভিতরে যদি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, রক্তের ভিতরে এমন মানুষ আছে যে টেনে নামাতে চায়। আপনার চোখের পানির মূল্য পৃথিবীর কোনো মানুষের কাছে হয়তো নাও থাকতে পারে। আপনার সুখে থাকাটা অন্যের পেট ব্যথার কারণ হতে পারে। এই পৃথিবীটার বাস্তবতা এত কঠিন, দেখতে সুন্দর লাগে, ওই মাখন ফলের মতো দেখতে সুন্দর, কিন্তু খাওয়ার উপযুক্ততা সেই ফলের ভিতর থাকে না রে ভাই। সেজন্য আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রেমিকরা, বুদ্ধিমান বান্দারা, মুমিন বান্দারা জীবনকে এমন ভাবে অতিবাহিত করেছেন, দুনিয়ার জমিনে এমন ভাবে চলেছেন যেমন পানির উপরে কিস্তি চলে, নৌকা চলে, নৌকাটা পানির উপর থাকে কিন্তু ওই পানিকে নৌকার ভিতর ঢুকতে দেয় না। ওনারা দুনিয়ার মধ্যে চলে, দুনিয়াকে নিজের মধ্যে আনতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওনারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আমি দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আপনারটা আমি জানি না, কারণ আমরা বেশিরভাগ সময় পাকনামি করাটা পছন্দ করি, পণ্ডিতামি করা পছন্দ করি। নিজের ভুল না শুধরাইলো অন্যের দোষ ধরার ক্ষেত্রে আপনি আমি রোল নাম্বার 1। আমি পিছনের আওয়াজ শুনি নাই, আরো জোরে বলেন। কারো উপকার করতে না পারি, বিয়ে ভাঙ্গার ক্ষেত্রে চিরেঙ্গে বাসাত হতে বৌনিদন। কারো যদি কোনো সম্পর্কে খবর নিতে আসে, ওই মানুষকে আর ওই ছেলের বাড়ি মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাতে দেয় না। ওই দোকান থেকে, রাস্তা থেকে এমন কথা বলে বিদায় করে দেয়। ওই যেতে যেতে বারবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাওয়ার সময় বারবার বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাগ্য ভালো বাচ্চা গেছি, ভাগ্য ভালো আত্মীয়তা হয় নাই, ভাগ্য ভালো সম্পর্ক জুড়ে নাই। ওদিকে আপনার আমার সেই মিথ্যা কথা বলার কারণে, ওই তহমত দেওয়ার কারণে ওই ছেলের, ওই মেয়ের সামাজিক পরিবেশ যে কত কষ্ট হয়ে যাচ্ছে আপনি আমি ভাবার চেষ্টা করি নাই। ওই চোখের একটা ফোঁটা পানি, ওই একটা ফোঁটা পানির ওজন আপনি আমি ভার নিতে পারবো না ভাই, ভার নিতে পারবো না। কারণ যে রবের বান্দাকে কাঁদায়, রব প্রত্যেকটা ফোঁটার পানির হিসাব নেয়। আমরা অন্যকে দুঃখে রাখতে গিয়ে নিজেও সুখে থাকতে পারি। কেন পারি না জানেন? আমরা সুখ কোথায়, কিভাবে পাই সেটাই কখনো জানার চেষ্টা করি না। শান্তি কে দেয়, কেন দেয় সেটা কখনো প্রশ্ন করি না। আমরা নিজেদের মতো করে সব অর্জন করতে চেয়েছি, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটাই হবে যেটা কুল কায়নাতের মালিক রব চাইবে। আর রবের ফরমান, রবের নির্দেশ, রবের বর্ণনা হচ্ছে, হে আমার বান্দারা, তুমি তোমার জায়গা থেকে আমার সৃষ্টির সেবা করো, আমার সৃষ্টিকে ভালোবাসো, অন্যের ইজ্জত হেফাজত করো, অন্যের দোষ গোপন রাখো। সুবহানাল্লাহ একটু বলতে থাকি। অন্যের দোষ গোপন রাখো, অন্যের মুখে হাসি ফুটাও, অন্যের জীবন সহজ করো। যার খাবার নাই তাকে খাবার ব্যবস্থা করে দাও, যার ঘরে পানি নাই পানির ব্যবস্থা করে দাও। রাস্তা কখনো বন্ধ করিও না, কারো জীবনের কখনো কান্নার কারণ হইও না, মানুষের অন্তর কখনো ভেঙে দিও না। এক কথায় রব্বুল আলামিন বলে, তারাও যেমন মেহমান তুমিও তেমন মেহমান। তারাও একদিন আমি রবের দরবারের কাঠগড়ায় আসবে, তুমিও একদিন আমার কাঠগড়ায় আসবা। বান্দা, এমন ভাবে তুমি দুনিয়াতে চলো, ওই দুনিয়াতে চলে এমন ভাবে যেন আমার কাছে আসো, আমি আল্লাহ যেন তোমাকে দয়া করে মাফ করে দিতে পারি। ওই মাফ পাওয়ার রাস্তা দুনিয়াতে করেই তারপর তুমি হাসরে আসিও। আল্লাহ তুমি কাকে মাফ করবা? রব বলে যে অন্যকে মাফ করে। আল্লাহ তুমি কাকে মাফ করো? রব বলে যে অন্যকে মাফ করে। আল্লাহ তুমি কার দোষ গোপন রাখো? রব বলে যে অন্যের দোষ গোপন রাখে। আল্লাহ তুমি কাকে সুখ দাও?
রব বলে যে অন্যকে আমার জন্য সুখ দেয়। আল্লাহ তুমি কাকে শান্তি দাও? রব বলে যে আমার খুশির জন্য যে অন্যের জীবনে শান্তি এনে দেয়, আমি রব তাকে সবকিছু দান করি। সুবহানাল্লাহ। এবার বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত বান্দাদের লেভেল হচ্ছে মুত্তাকি। ভাইয়া একটু হাত তুলে দেখান। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা লাভ চাই না লস চাই? ইজ্জত চাই না বেইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? দুঃখ চাই না সুখ চাই? যাদের এগুলা দরকার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়ে গেছে। আমরা রেজাল্ট ভালো কিছু পাই, আশা করেছিলাম ভালো কিছু পাবো, কিন্তু নিজেদের বেশি পাকনামির কারণে নিজের পায়ে নিজে সিটাঙ্গিয়া বাসায় জিয়ান হয়, নিজের ট্যাঙ্গন নিজে। এই কথায় একমত আছেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? আমি একটু মনোযোগ চাচ্ছি সবার। আপনি যখন ভালো থাকবেন, আপনি যখন হাসি খুশি থাকবেন, আপনার মন যখন শান্তি থাকবে, এটা আপনার প্রাপ্য, আপনার পাওয়া, এটা আপনার লাভ। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে রে সাগরে আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, রে সাগরে দেখবি যদি আয়, রে সাগরে আকাশে বাতাসে। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সর্বোচ্চ আওয়াজ নিয়ে সবাই নবীর উম্মতে কি আওয়াজে ত্রিভুবনের রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগরে অধ্যকার চন্দনডি বাদুরতলা যুব সমাজের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায়
खतीब मिल्लत रौनक अहले सुन्नत हजरतुल अल्लाम जनाब मौलाना हाफिज আরিফুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের মান্যবর প্রধান আলোচক, উদীয়মান তরুণ খেদমতগার, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মুফতি আব্দুল মুত্তালিব আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা শহীদুল্লাহ নাইমি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান ও পাক ও রহমতের দরবার থেকে অঢেল রহমত পাওয়ার আশায়, নিজেদের জীবনে ঘটে যাওয়া রাশি রাশি গুনাহ মাপ পাওয়ার আশায় রবের রহমতের দরবারে বান্দার গোলামির হাজিরা দেওয়ার নিমিত্তে রবের দেওয়া শক্তি এবং আওয়াজ ব্যবহার করে রবের সন্তুষ্টি হাসিলের জন্য আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশিকদের আওয়াজটা আরেকটু বড় হবে, আর একবার বলি সিডেঙ্গে আওয়াজ একবার হনসায় আলহামদুলিল্লাহ। মেড ইন সিডাং। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের পিছনে প্রকাশ্যে গোপনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত আছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের এই মাহফিলের আওয়াজ শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে রাহমাতুল লিল আলামিন নবীজির সদকায় আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, বলি আমিন। রব্বুল আলামিন দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। এতক্ষণ পর্যন্ত যারা খেদমত করেছেন, তাকরিরাত করেছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে, মদিনাওয়ালার নবুয়তের সদকায় হাজার হাজার গুণ বরকত দান করুক। আর আমরা যারা শুনেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার আমন্ত্রণে যথাসময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন থাকবে, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, যেন আমিও বুঝতে পারি আপনাদের শরীরের সাথে সাথে মনোযোগও আছে। আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি যারা আছি তারা একবার বলি মারহাবা। একদম পিছন পর্যন্ত সিডাঙের আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের এই মুহাব্বত কবুল আর মঞ্জুর করুক, আমিন। সবকিছুই কঠিন,
কিন্তু সেই কঠিনের উপর যখন রবের দয়া হয়ে যায়, শুনি নাই আরো জোরে, পিছন পর্যন্ত। এই দুনিয়াতে মন ভাঙ্গার মানুষের অভাব নাই। এই দুনিয়াতে আপনার মুখের হাসি কেড়ে নেওয়ার মানুষের অভাব পড়বে না। এই দুনিয়াতে যতদিন থাকবেন, বাঁচবেন, চলবেন, আপনাকে অপমান করার মানুষ আপনি রাস্তাঘাটে, পথে ঘাটে, ঘরের বাইরেও খুঁজে পাবেন, ভিতরেও খুঁজে পাবেন। আপনাকে টেনে নামানোর মানুষ আপনার বাহিরে খুঁজতে হবে না, ঘরের ভিতরে যদি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, রক্তের ভিতরে এমন মানুষ আছে যে টেনে নামাতে চায়। আপনার চোখের পানির মূল্য পৃথিবীর কোনো মানুষের কাছে হয়তো নাও থাকতে পারে। আপনার সুখে থাকাটা অন্যের পেট ব্যথার কারণ হতে পারে। এই পৃথিবীটার বাস্তবতা এত কঠিন, দেখতে সুন্দর লাগে, ওই মাখন ফলের মতো দেখতে সুন্দর, কিন্তু খাওয়ার উপযুক্ততা সেই ফলের ভিতর থাকে না রে ভাই। সেজন্য আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রেমিকরা, বুদ্ধিমান বান্দারা, মুমিন বান্দারা জীবনকে এমন ভাবে অতিবাহিত করেছেন, দুনিয়ার জমিনে এমন ভাবে চলেছেন যেমন পানির উপরে কিস্তি চলে, নৌকা চলে, নৌকাটা পানির উপর থাকে কিন্তু ওই পানিকে নৌকার ভিতর ঢুকতে দেয় না। ওনারা দুনিয়ার মধ্যে চলে, দুনিয়াকে নিজের মধ্যে আনতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওনারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আমি দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আপনারটা আমি জানি না, কারণ আমরা বেশিরভাগ সময় পাকনামি করাটা পছন্দ করি, পণ্ডিতামি করা পছন্দ করি। নিজের ভুল না শুধরাইলো অন্যের দোষ ধরার ক্ষেত্রে আপনি আমি রোল নাম্বার 1। আমি পিছনের আওয়াজ শুনি নাই, আরো জোরে বলেন। কারো উপকার করতে না পারি, বিয়ে ভাঙ্গার ক্ষেত্রে চিড়েঙ্গে বাসাত হতে বৌনিদন, কারো যদি কোনো সম্পর্কে খবর নিতে আসে, ওই মানুষকে আর ওই ছেলের বাড়ি মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাতে দেয় না। ওই দোকান থেকে, রাস্তা থেকে এমন কথা বলে বিদায় করে দেয়। ওই যেতে যেতে বারবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাওয়ার সময় বারবার বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাগ্য ভালো বাচ্চা গেছি, ভাগ্য ভালো আত্মীয়তা হয় নাই, ভাগ্য ভালো সম্পর্ক জুড়ে নাই। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, যে সাগরে রে সাগরে আজকে
থেকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে আকাশে বাতাসে। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সর্বোচ্চ আওয়াজ নিয়ে সবাই নবীর উম্মত কি আওয়াজে ত্রিভুবনের রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে। অধ্যকার চন্দনডি বাদুরতলা যুব সমাজের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় খতিবে মিল্লত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফেজ আরিফুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের মান্যবর প্রধান আলোচক, উদীয়মান তরুণ খেদমতগার, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি আব্দুল মুত্তালিব আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত হযরতুল আল্লাম জনাব মাওলানা শহীদুল্লাহ নাইমি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান ও পাক ও রহমতের দরবার থেকে অঢেল রহমত পাওয়ার আশায় নিজেদের জীবনে ঘটে যাওয়া রাশি রাশি গুনাহ মাফ পাওয়ার আশায় রবের রহমতের দরবারে বান্দার গোলামির হাজিরা দেওয়ার নিমিত্তে রবের দেওয়া শক্তি এবং আওয়াজ ব্যবহার করে রবের সন্তুষ্টি হাসিলের জন্য আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশিকদের আওয়াজটা আরেকটু বড় হবে, আর একবার বলি সিডেঙ্গে আওয়াজ একবার হনসায় আলহামদুলিল্লাহ। মেড ইন সিডাং। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের পিছনে প্রকাশ্যে গোপনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত আছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের এই মাহফিলের আওয়াজ শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে রাহমাতুল লিল আলামিন নবীজির সদকায় আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, বলি আমিন। রব্বুল আলামিন দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে
আযাব থেকে মুক্তি দান করুক। আমিন। এতক্ষণ পর্যন্ত যারা খেদমত করেছেন, তাকরিরাত করেছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে, মদিনাওয়ালার নবুয়তের সদকায় হাজার হাজার গুণ বরকত দান করুক। আর আমরা যারা শুনেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার আমন্ত্রণে যথাসময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন থাকবে, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, যেন আমিও বুঝতে পারি আপনাদের শরীরের সাথে সাথে মনোযোগও আছে। আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি যারা আছি তারা একবার বলি মারহাবা। একদম পিছন পর্যন্ত সিডাঙের আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের এই মহব্বত কবুল আর মঞ্জুর করুক। আমিন। সবকিছুই কঠিন, কিন্তু সেই কঠিনের উপর যখন রবের দয়া হয়ে যায়, শুনি নাই আরো জোরে, পিছন পর্যন্ত ভাইয়া একটু হাত তুলে দেখান। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা লাভ চাই না লস চাই? ইজ্জত চাই না বেইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? দুঃখ চাই না সুখ চাই? যাদের এগুলা দরকার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, কারণ আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়ে গেছে। আমরা রেজাল্ট ভালো কিছু পাই, আশা করেছিলাম ভালো কিছু পাবো, কিন্তু নিজেদের বেশি পাকনামির কারণে নিজের পায়ে নিজে সিটাঙ্গিয়া বাসায় জিয়ান হয়, নিজের ট্যাঙ্গন নিজে। এই কথায় একমত আছেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? আমি একটু মনোযোগ চাচ্ছি সবার। আপনি যখন ভালো থাকবেন, আপনি যখন হাসি খুশি থাকবেন, আপনার মন যখন শান্তি থাকবে, এটা আপনার প্রাপ্য, আপনার পাওয়া, এটা আপনার লাভ। এই দুনিয়াতে মন ভাঙ্গার মানুষের অভাব নাই। এই দুনিয়াতে আপনার মুখের হাসি কেড়ে নেওয়ার মানুষের অভাব পড়বে না। এই দুনিয়াতে যতদিন থাকবেন, বাঁচবেন, চলবেন, আপনাকে অপমান করার মানুষ আপনি রাস্তাঘাটে, পথে ঘাটে, ঘরের বাইরেও খুঁজে পাবেন, ভিতরেও খুঁজে পাবেন। আপনাকে টেনে নামানোর মানুষ আপনার বাহিরে খুঁজতে হবে না, ঘরের ভিতরে যদি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, রক্তের ভিতরে এমন মানুষ আছে যে টেনে নামাতে চায়। আপনার চোখের পানির মূল্য পৃথিবীর কোনো মানুষের কাছে হয়তো নাও থাকতে পারে। আপনার সুখে থাকাটা অন্যের পেট ব্যথার কারণ হতে পারে। এই পৃথিবীটার বাস্তবতা এত কঠিন, দেখতে সুন্দর লাগে, ওই মাকল ফলের মতো দেখতে সুন্দর, কিন্তু খাওয়ার উপযুক্ততা সেই ফলের ভিতর থাকে না রে ভাই। সেজন্য আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রেমিকরা, বুদ্ধিমান বান্দারা, মুমিন বান্দারা জীবনকে এমন ভাবে অতিবাহিত করেছেন, দুনিয়ার জমিনে এমন ভাবে চলেছেন যেমন পানির উপরে কিস্তি চলে, নৌকা চলে, নৌকাটা পানির উপর থাকে, কিন্তু ওই পানিকে নৌকার ভিতর ঢুকতে দেয় না। ওনারা দুনিয়ার মধ্যে চলে, দুনিয়াকে নিজের মধ্যে আনতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওনারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আমি দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আপনারটা আমি জানি না, কারণ আমরা বেশিরভাগ সময় পাকনামি করাটা পছন্দ করি, পণ্ডিতামি করা পছন্দ করি। নিজের ভুল না শুধরাইলো অন্যের দোষ ধরার ক্ষেত্রে আপনি আমি রোল নাম্বার 1। আমি পিছনের আওয়াজ শুনি নাই, আরো জোরে বলেন। কারো উপকার করতে না পারি, বিয়ে ভাঙ্গার ক্ষেত্রে চিরেঙ্গে বাসাত হতে বৌনিদন। কারো যদি কোনো সম্পর্কে খবর নিতে আসে, ওই মানুষকে আর ওই ছেলের বাড়ি মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাতে দেয় না,
ওই দোকান থেকে রাস্তা থেকে এমন কথা বলে বিদায় করে দেয়, ওই যেতে যেতে বারবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাওয়ার সময় বারবার বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাগ্য ভালো বাচ্চা গেছি, ভাগ্য ভালো আত্মীয়তা হয় নাই, ভাগ্য ভালো সম্পর্ক জুড়ে নাই। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে রে সাগরে আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, রে সাগরে দেখবি যদি আয়, রে সাগরে আকাশে বাতাসে। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সর্বোচ্চ আওয়াজ নিয়ে সবাই নবীর উম্মত দেখি আওয়াজে ত্রিভুবনের রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগরে অধ্যকার চন্দনডি বাদুরতলা যুব সমাজের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় খতিবে মিল্লত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফেজ আরিফুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের মান্যবর প্রধান আলোচক, উদীয়মান তরুণ খেদমতগার, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি আব্দুল মুত্তালিব আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত
হযরতুল আল্লাম জনাব মাওলানা শহীদুল্লাহ নাইমি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান ও পাক ও রহমতের দরবার থেকে অঢেল রহমত পাওয়ার আশায় নিজেদের জীবনে ঘটে যাওয়া রাশি রাশি গুনাহ মাফ পাওয়ার আশায় রবের রহমতের দরবারে বান্দার গোলামির হাজিরা দেওয়ার নিমিত্তে রবের দেওয়া শক্তি এবং আওয়াজ ব্যবহার করে রবের সন্তুষ্টি হাসিলের জন্য আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশেকদের আওয়াজটা আরেকটু বড় হবে, আর একবার বলি সিডেঙ্গে আওয়াজ একবার হনসায় আলহামদুলিল্লাহ। মেড ইন সিডাং। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের পিছনে প্রকাশ্যে গোপনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত আছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের এই মাহফিলের আওয়াজ শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে রাহমাতুল লিল আলামিন নবীজির সদকায় আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, বলি আমিন। রব্বুল আলামিন দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। এতক্ষণ পর্যন্ত যারা খেদমত করেছেন, তাকরীরাত করেছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে, মদিনাওয়ালার নবুয়তের সদকায় হাজার হাজার গুণ বরকত দান করুক। আর আমরা যারা শুনেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার আমন্ত্রণে যথাসময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন থাকবে, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, যেন আমিও বুঝতে পারি আপনাদের শরীরের সাথে সাথে মনোযোগও আছে। আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি যারা আছি তারা একবার বলি মারহাবা। একদম পিছন পর্যন্ত সিডাঙের আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের এই মুহাব্বত কবুল আর মঞ্জুর করুক, আমিন। সবকিছুই কঠিন, কিন্তু সেই কঠিনের উপর যখন রবের দয়া হয়ে যায়, শুনি নাই আরো জোরে, পিছন পর্যন্ত ভাইয়া একটু হাত তুলে দেখান। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা লাভ চাই না লস চাই? ইজ্জত চাই না বেইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? দুঃখ চাই না সুখ চাই? যাদের এগুলা দরকার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়ে গেছে। আমরা রেজাল্ট ভালো কিছু পাই, আশা করেছিলাম ভালো কিছু পাবো, কিন্তু নিজেদের বেশি পাকনামির কারণে নিজের পায়ে নিজে সিটাঙ্গিয়া ভাষায় জিয়ান হয়, নিজের ট্যাঙ্গন নিজে। এই কথায় একমত আছেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? আমি একটু মনোযোগ চাচ্ছি সবার।
আপনি যখন ভালো থাকবেন, আপনি যখন হাসি খুশি থাকবেন, আপনার মন যখন শান্তি থাকবে, এটা আপনার প্রাপ্য, আপনার পাওয়া, এটা আপনার লাভ। এই দুনিয়াতে মন ভাঙ্গার মানুষের অভাব নাই। এই দুনিয়াতে আপনার মুখের হাসি কেড়ে নেওয়ার মানুষের অভাব পড়বে না। এই দুনিয়াতে যতদিন থাকবেন, বাঁচবেন, চলবেন, আপনাকে অপমান করার মানুষ আপনি রাস্তাঘাটে, পথে ঘাটে, ঘরের বাইরেও খুঁজে পাবেন, ভিতরেও খুঁজে পাবেন। আপনাকে টেনে নামানোর মানুষ আপনার বাহিরে খুঁজতে হবে না, ঘরের ভিতরে যদি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, রক্তের ভিতরে এমন মানুষ আছে যে টেনে নামাতে চায়। আপনার চোখের পানির মূল্য পৃথিবীর কোনো মানুষের কাছে হয়তো নাও থাকতে পারে। আপনার সুখে থাকাটা অন্যের পেট ব্যথার কারণ হতে পারে। এই পৃথিবীটার বাস্তবতা এত কঠিন, দেখতে সুন্দর লাগে, ওই মাকল ফলের মতো দেখতে সুন্দর, কিন্তু খাওয়ার উপযুক্ততা সেই ফলের ভিতর থাকে না রে ভাই। সেজন্য আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রেমিকরা, বুদ্ধিমান বান্দারা, মুমিন বান্দারা জীবনকে এমন ভাবে অতিবাহিত করেছেন, দুনিয়ার জমিনে এমন ভাবে চলেছেন যেমন পানির উপরে কিস্তি চলে, নৌকা চলে, নৌকাটা পানির উপর থাকে কিন্তু ওই পানিকে নৌকার ভিতর ঢুকতে দেয় না। ওনারা দুনিয়ার মধ্যে চলে, দুনিয়াকে নিজের মধ্যে আনতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওনারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আমি দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আপনারটা আমি জানি না, কারণ আমরা বেশিরভাগ সময় পাকনামি করাটা পছন্দ করি, পণ্ডিতামি করা পছন্দ করি। নিজের ভুল না শুধরাইলো অন্যের দোষ ধরার ক্ষেত্রে আপনি আমি রোল নাম্বার 1। আমি পিছনের আওয়াজ শুনি নাই, আরো জোরে বলেন। কারো উপকার করতে না পারি, বিয়ে ভাঙ্গার ক্ষেত্রে সিডেঙ্গে বাসাত হতে বৌনিদন। কারো যদি কোনো সম্পর্কে খবর নিতে আসে, ওই মানুষকে আর ওই ছেলের বাড়ি মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাতে দেয় না। ওই দোকান থেকে, রাস্তা থেকে এমন কথা বলে বিদায় করে দেয়। ওই যেতে যেতে বারবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাওয়ার সময় বারবার বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাগ্য ভালো বাচ্চা গেছি, ভাগ্য ভালো আত্মীয়তা হয় নাই, ভাগ্য ভালো সম্পর্ক জুড়ে নাই। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে রে সাগরে
আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে আকাশে বাতাসে। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সর্বোচ্চ আওয়াজ নিয়ে সবাই নবীর উম্মত কি আওয়াজে ত্রিভুবনের রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে। অধ্যকার চন্দনদি বাদুরতলা যুব সমাজের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় খতিবে মিল্লত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফেজ আরিফুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের মান্যবর প্রধান আলোচক, উদীয়মান তরুণ খেদমতগার, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি আব্দুল মুত্তালিব আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত হযরতুল আল্লাম জনাব মাওলানা শহীদুল্লাহ নাইমি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান ও পাক ও রহমতের দরবার থেকে অঢেল রহমত পাওয়ার আশায় নিজেদের জীবনে ঘটে যাওয়া রাশি রাশি গুনাহ মাপ পাওয়ার আশায় রবের রহমতের দরবারে বান্দার গোলামির হাজিরা দেওয়ার নিমিত্তে রবের দেওয়া শক্তি এবং আওয়াজ ব্যবহার করে রবের সন্তুষ্টি হাসিলের জন্য আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশিকদের আওয়াজটা আরেকটু বড় হবে, আর একবার বলি সিডেঙ্গে আওয়াজ একবার হনসায় আলহামদুলিল্লাহ। মেড ইন সিডাং। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের পিছনে প্রকাশ্যে গোপনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত আছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের এই মাহফিলের আওয়াজ শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে রাহমাতুল লিল আলামিন নবীজির সদকায় আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, বলি আমিন। রব্বুল আলামিন দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে
আযাব থেকে মুক্তি দান করুক। আমিন। এতক্ষণ পর্যন্ত যারা খেদমত করেছেন, তাকরিরাত করেছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে, মদিনাওয়ালার নবুয়তের সদকায় হাজার হাজার গুণ বরকত দান করুন। আর আমরা যারা শুনেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার আমন্ত্রণে যথাসময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন থাকবে, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, যেন আমিও বুঝতে পারি আপনাদের শরীরের সাথে সাথে মনোযোগও আছে। আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি যারা আছি তারা একবার বলি মারহাবা। একদম পিছন পর্যন্ত সিটাঙের আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের এই মহব্বত কবুল আর মঞ্জুর করুক। আমিন। সবকিছুই কঠিন, কিন্তু সেই কঠিনের উপর যখন রবের দয়া হয়ে যায়, শুনি নাই আরো জোরে, পিছন পর্যন্ত ভাইয়া একটু হাত তুলে দেখান। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা লাভ চাই না লস চাই? ইজ্জত চাই না বেইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? দুঃখ চাই না সুখ চাই? যাদের এগুলা দরকার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়ে গেছে। আমরা রেজাল্ট ভালো কিছু পাই, আশা করেছিলাম ভালো কিছু পাবো, কিন্তু নিজেদের বেশি পাকনামির কারণে নিজের পায়ে নিজে সিটাঙ্গিয়া বাসায় জিয়ান হয়, নিজের ট্যাঙ্গন নিজে। এই কথায় একমত আছেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? আমি একটু মনোযোগ চাচ্ছি সবার। আপনি যখন ভালো থাকবেন, আপনি যখন হাসি খুশি থাকবেন, আপনার মন যখন শান্তি থাকবে, এটা আপনার প্রাপ্য, আপনার পাওয়া, এটা আপনার লাভ। এই দুনিয়াতে মন ভাঙ্গার মানুষের অভাব নাই। এই দুনিয়াতে আপনার মুখের হাসি কেড়ে নেওয়ার মানুষের অভাব পড়বে না। এই দুনিয়াতে যতদিন থাকবেন, বাঁচবেন, চলবেন, আপনাকে অপমান করার মানুষ আপনি রাস্তাঘাটে, পথে ঘাটে, ঘরের বাইরেও খুঁজে পাবেন, ভিতরেও খুঁজে পাবেন। আপনাকে টেনে নামানোর মানুষ আপনার বাহিরে খুঁজতে হবে না, ঘরের ভিতরে যদি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, রক্তের ভিতরে এমন মানুষ আছে যে টেনে নামাতে চায়। আপনার চোখের পানির মূল্য পৃথিবীর কোনো মানুষের কাছে হয়তো নাও থাকতে পারে। আপনার সুখে থাকাটা অন্যের পেট ব্যথার কারণ হতে পারে। এই পৃথিবীটার বাস্তবতা এত কঠিন, দেখতে সুন্দর লাগে, ওই মাকল ফলের মতো দেখতে সুন্দর, কিন্তু খাওয়ার উপযুক্ততা সেই ফলের ভিতর থাকে না রে ভাই। সেজন্য আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রেমিকরা, বুদ্ধিমান বান্দারা, মুমিন বান্দারা জীবনকে এমন ভাবে অতিবাহিত করেছেন, দুনিয়ার জমিনে এমন ভাবে চলেছেন যেমন পানির উপরে কিস্তি চলে, নৌকা চলে, নৌকাটা পানির উপর থাকে, কিন্তু ওই পানিকে নৌকার ভিতর ঢুকতে দেয় না। ওনারা দুনিয়ার মধ্যে চলে, দুনিয়াকে নিজের মধ্যে আনতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওনারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আমি দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আপনারটা আমি জানি না, কারণ আমরা বেশিরভাগ সময় পাকনামি করাটা পছন্দ করি, পণ্ডিতামি করা পছন্দ করি। নিজের ভুল না শুধরাইলো অন্যের দোষ ধরার ক্ষেত্রে আপনি আমি রোল নাম্বার 1। আমি পিছনের আওয়াজ শুনি নাই, আরো জোরে বলেন। কারো উপকার করতে না পারি, বিয়ে ভাঙ্গার ক্ষেত্রে সিরেঙ্গে বাসাত হতে বৌনিদন। কারো যদি কোনো সম্পর্কে খবর নিতে আসে, ওই মানুষকে আর ওই ছেলের বাড়ি মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাতে দেয় না,
ওই দোকান থেকে রাস্তা থেকে এমন কথা বলে বিদায় করে দেয়, ওই যেতে যেতে বারবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাওয়ার সময় বারবার বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাগ্য ভালো বাচ্চা গেছি, ভাগ্য ভালো আত্মীয়তা হয় নাই, ভাগ্য ভালো সম্পর্ক জুড়ে নাই। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে রে সাগরে আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, রে সাগরে দেখবি যদি আয়, রে সাগরে আকাশে বাতাসে। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সর্বোচ্চ আওয়াজ নিয়ে সবাই নবীর উম্মতে কি আওয়াজে ত্রিভুবনের রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগরে অধ্যকার চন্দনডি বাদুরতলা যুব সমাজের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় খতিবে মিল্লত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফেজ আরিফুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের মান্যবর প্রধান আলোচক, উদীয়মান তরুণ খেদমতগার, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি আব্দুল মুত্তালিব আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত
হযরতুল আল্লাম জনাব মাওলানা শহীদুল্লাহ নাইমি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান ও পাক ও রহমতের দরবার থেকে অঢেল রহমত পাওয়ার আশায় নিজেদের জীবনে ঘটে যাওয়া রাশি রাশি গুনাহ মাপ পাওয়ার আশায় রবের রহমতের দরবারে বান্দার গোলামির হাজিরা দেওয়ার নিমিত্তে রবের দেওয়া শক্তি এবং আওয়াজ ব্যবহার করে রবের সন্তুষ্টি হাসিলের জন্য আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশিকদের আওয়াজটা আরেকটু বড় হবে, আরেকবার বলি সিডেঙ্গে আওয়াজ একবার হনসায় আলহামদুলিল্লাহ। মেড ইন সিডান। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের পিছনে প্রকাশ্যে গোপনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত আছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের এই মাহফিলের আওয়াজ শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে রাহমাতুল লিল আলামিন নবীজির সদকায় আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, বলি আমিন। রব্বুল আলামিন দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। এতক্ষণ পর্যন্ত যারা খেদমত করেছেন, তাকরিরাত করেছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে, মদিনাওয়ালার নবুয়তের সদকায় হাজার হাজার গুণ বরকত দান করুক। আর আমরা যারা শুনেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার আমন্ত্রণে যথাসময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন থাকবে, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, যেন আমিও বুঝতে পারি আপনাদের শরীরের সাথে সাথে মনোযোগও আছে। আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি যারা আছি তারা একবার বলি মারহাবা। একদম পিছন পর্যন্ত সিডাঙের আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের এই মুহাব্বত কবুল আর মঞ্জুর করুক, আমিন। সবকিছুই কঠিন, কিন্তু সেই কঠিনের উপর যখন রবের দয়া হয়ে যায়, শুনি নাই আরো জোরে, পিছন পর্যন্ত